গল্পের শুরুতেই আমরা আমাদের ফিমেল লিড জিহুকে দেখতে পাই। সে আজকে তার ফ্রেন্ডদের সাথে তার 20তম জন্মদিন সেলিব্রেট করছে। আর সে যখন তার বার্থডে কেকের ক্যান্ডেলগুলো নিভাচ্ছিল, তখন সে শুধুমাত্র একটি উইশই চায়, যাতে সে এই দুনিয়ার সব থেকে বড় রাইটারের মধ্যে একজন হতে পারে। আর এখান থেকে আমাদের 10 বছর পরে সিন দেখানো হয়। এখানে আমরা দেখি যে যেহেতু একজন রাইটার হতে পেরেছে, তবে সে শুধুমাত্র একজন অ্যাসিস্ট্যান্ট রাইটারই হতে পেরেছে। আর সেই কাজটি গত 5 বছর ধরে করে আসছে। এরপরে আমরা জানতে পারি যে যেহেতু তার ভাই যিশুর সাথে একটি বাসা নিয়ে থাকতো, তবে সে কাজের চাপে তার বাসাতে 3 মাস ধরে যেতে পারেনি। আর আজকে সে ফাইনালি তার অফিস থেকে ছুটি নিয়ে তার বাসাতে যাচ্ছে। কিন্তু বাসায় যাওয়ার পরে সে জানতে পারে যে তার ভাই যিশু তো বিয়ে করে ফেলেছে, এমনকি তার ভাইয়ের বউ প্রেগনেন্ট ছিল। আর এসব কাহিনী কেউ যিশুকে কিছুই জানায়নি। এখানে জিহুর ভাই যিশু তাকে বলে যে তুমি এখন এই বাসাটি ছেড়ে অন্য বাসাতে গিয়ে উঠো। গত 5 বছর যাবৎ ধরে তো জিহু এই বাসার ভাড়া পে করছিল, এরপরেও তার বাসাতে কেউ কোনো ইম্পর্টেন্সই তাকে দেয় না। এমনকি যিশুর বাবা তার বাড়িটিও তার ছেলের নামে লিখে দিয়েছে। এখন যেহেতু জিহুর কাছে আর কোনো উপায় ছিল না, তাই জিহু নিজের জন্য বাসা খোঁজা শুরু করে দেয়। এরপরে সিন শিফট হয় আর আমাদের দেখানো হয় আমাদের গল্পের মেন লিড সিহিকে। সেই মানুষের সাথে খুব একটা কথা বলতো না এবং মেলামেশাও করতো না। এখানে আমরা জানতে পারি যে সিহির বাসাতে এক্সট্রা একটি রুম ছিল, যেটি সে ভাড়া দিয়ে রাখতো। তবে সিহির সাথে যেই থাকতে আসতো না কেন, সে যদি কোনো একটা রুলস ভঙ্গ করতো, তাহলে সিহি তাকে বাসা থেকে বের করে দিত। আর অন্যদিকে আমাদের আবারও জিহুকে দেখানো হয়। সে তো বাসা দেখতে দেখতে একদম ক্লান্ত হয়ে গিয়েছে, এরপরেও সে কোনো বাসা খুঁজে পায়নি। আর তখনই তার কাছে তার একটি ফ্রেন্ড হুয়ানের ফোন আসে এবং সে তাকে একটি বাসার কথা বলে, যে বাসার মালিক হচ্ছে একজন মেয়ে এবং তার অল্প কিছু রুলস রয়েছে, যেমন বাড়িঘর ঠিক মতন পরিষ্কার রাখা এবং নিয়ম মাফিক তার বিড়ালকে খাবার দেওয়া। কারণ সে লেট নাইট পর্যন্ত তার অফিসে কাজ করতো, যার কারণে সে তার বিড়ালকে ঠিক মতন খাবার দিতে পারতো না। এছাড়াও বাড়িওয়ালার আর কিছু ছোটখাটো রুলস গুলো ছিল, যেগুলো মেনে চলতে হবে। আর জিহুর কাছে যেহেতু আর কোনো অপশন ছিল না, তাই সে ওই বাসাটি ভাড়া নিয়ে নেয়। আর এখানে আমরা জানতে পারি যে এই বাসাটি তো আর কারণ না, বরং সিহির ছিল। তবে জিহিতে এটা জানতো না যে তার বাসার মালিক হচ্ছে একজন ছেলে, কারণ তাকে বলা হয়েছিল যে তার বাসার মালিক হচ্ছে একজন মেয়ে। যাই হোক, জিহি এই বাসাতে আসার পরে সে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপরে অনেক রাতে কাজ শেষ করে যখন সিহি বাসাতে ফিরে, তখন সে দেখে যে তার বাসাটি তো অনেক সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে। এটি দেখে তো সিহি অনেক খুশি হয়ে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপরে পরের দিন সকালে জিহু এবং সিহি আলাদা আলাদা সময় ঘুম থেকে উঠে, যার কারণে তাদের দুজনের একে অপরের সাথে দেখা হয় না, শুধুমাত্র তাদের মেসেজে একে অপরের সাথে কথা হয়। এরপর আমরা দেখি যে সিহি তার কলিগসদের সাথে একটি রেস্টুরেন্টে আসে, আর এই সেম রেস্টুরেন্টে জিহু তার ফ্রেন্ডদের সাথে আসে। এরপরে জিহু খাওয়া দাওয়া শেষ করে যখন রেস্টুরেন্ট থেকে বের হয়, তখন তার সিহুর সাথে দেখা হয়। এখানে সিহি তো একটি জায়গাতে বসে তার ফেভারিট ফুটবল ম্যাচটি দেখছিল। আর এই ফুটবল ম্যাচের ফ্যান জিহু অনেক ছিল, তাই সে সিহুর ফোনে ফুটবল ম্যাচটি দেখতে শুরু করে। আর এখান থেকে তাদের দুজনের মাঝে কথা বলা শুরু হয়। আর ফুটবল ম্যাচটি শেষ হওয়ার পরে তারা দুজনে তাদের দুজনের রাস্তা আলাদা করে নিয়ে একে অপরের বাসার দিকে যেতে থাকে। এরপরে আমরা দেখি যে সিহি যখন বাসায় যাওয়ার জন্য বাস স্টপে যায়, তখন তার সাথে আবারও জিহুর দেখা হয়ে যায়। আর এখানে তো তাদের দুজনের মাঝে আবারও কথাবার্তা শুরু হয়। আর এখানে কথা বলতে বলতে জিহু তো তার নিজের ব্যাপারে সিহিকে বলতে থাকে। সিহি তো এখানে জিহু লাইফের ব্যাপারে শোনার পরে তাকে অনেক আশ্বাস দিতে থাকে। জিহু তখন সিহির নাম জিজ্ঞাসা করলে সিহি তাকে নামটি বলে না। আর ততক্ষণে সেখানে একটি বাস চলে আসে। জিহু তো মনে করে যে তার সিহির সাথে হয়তো আর কোনোদিনই দেখা হবে না, আর এটি ভেবে সে এখানে সিহিকে কিস করে নেয়। আর এরপরে জিহু সেখান থেকে বাসে করে চলে যায়, আর সিহি তো অবাক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকে। এরপরে আমরা দেখতে পাই যে জিহু তো সিহির আগে বাসাতে পৌঁছে বাসাটা সুন্দরভাবে ক্লিন করে ঘুমিয়ে পড়ে। আর সিহি যেহেতু অনেক রাত করে বাসায় ফিরেছে, এই জন্য তাদের দুজনের মাঝে আবারও দেখা হয় না। এরপরে পরের দিন সকালে অ্যাটলিস্ট তাদের দুজনের দেখা হয়ে যায়। আর এখানে তারা দুজনে তো একে অপরকে দেখে অনেক অবাক হয়ে যায়। এরপরে তারা কথাবার্তার মাধ্যমে এটা জানতে পারে যে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা তাদের ফ্রেন্ডের মাধ্যমে তৈরি হয়েছে। যেহেতু তখন সিহির কাছে গিয়ে কালকে রাতের কিসের জন্য তার থেকে ক্ষমা চায়। এরপরে তার কাছে রিকোয়েস্ট করতে থাকে যাতে সে তাকে বাসাতে থাকতে দেয়। আসলে সিহি কোনো মেয়ের সাথে বাসাতে থাকতো না, যার কারণে এখানে জিহু তাকে রিকোয়েস্ট করতে থাকে, কারণ তার কাছে এখন অন্য বাসাতে যাওয়ার মতন টাকা ছিল না।
তাই সেই বাসাতে তাকে কিছুদিন থাকার জন্য অনেক রিকোয়েস্ট করলে সিহি তাকে এখানে থাকার পারমিশনটি দিয়ে দেয়। আর এখান থেকে তারা দুজনেই তাদের দুজনের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এরপরে একদিন হঠাৎ করে সিহির বাসাতে তার মা তার সাথে দেখা করতে আসে। আর সে তো জিহুকে দেখে সিহির উপরে অনেক রাগ দেখাতে থাকে আর তাকে এটাও বলতে থাকে যে তুমি তাড়াতাড়ি একটি মেয়ে খুঁজে বিয়ে করে ফেলো। আর জিহু তো সিহির মায়ের এসব কথা শুনে বাসাটি ছেড়ে দেয়। এই জন্য সে তার ফ্রেন্ড সুজিকে ফোন দিয়ে তার বাসাতে থাকার জন্য পারমিশন চায়, কিন্তু সুজি তার কাজে অনেক ব্যস্ত হয়ে পড়েছিল, তাই সে জিহুকে কালকে আসার জন্য বলে। এরপরে আমরা দেখতে পাই যে জিহুর রাইটার ফ্রেন্ড সিয়ং তার জন্য থাকার মতন একটি ছোট্ট রুমের ব্যবস্থা করে দেয়। জিহু তখন রাতটা সেই রুমে থাকার জন্য চলে আসে, কিন্তু রাতের বেলায় সিয়ং তো অনেক নেশাগ্রস্ত অবস্থায় জিহুর রুমে আসে। আর তারপরে সে নেশার ঘুরে জিহুর সাথে জবরদস্তি করার চেষ্টা করতে থাকে। জিহু তো কোনো রকম তাকে ধাক্কা দিয়ে ফেলে সেখান থেকে পালিয়ে আসে। আর সে যখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল তখন তার আবারও সিহির সাথে দেখা হয়ে যায়। সিহি তখন জিহুকে আবারও তার বাসাতে নিয়ে আসে আর তারপরে তারা বাসাতে বসে দুজনে কথাবার্তা বলছিল। তখনই হঠাৎ করে সিহি জিহুকে নিজের সাথে বিয়ে করার জন্য প্রপোজ করে। জিহু তো তখন অবাক হয়ে তাকে নানা ধরনের কোশ্চেন করতে থাকে। সিহি তখন বলে যে এসব কথা ভুলে যাও। আর যেহেতু রাত অনেক হয়ে গিয়েছিল তাই সিহি জিহুকে এখানে রাত্রে থেকে যাওয়ার জন্য বলে। জিহু রাত্রে এখানেই থেকে যায় আর সে সিদ্ধান্ত নেয় যে সে সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এই বাসাটি ছেড়ে চলে যাবে। কিন্তু যেহেতু রাতে ঘুমাতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল তাই সকালবেলায় তার ঘুমটি ভাঙে না। আর জিহুর ঘুম থেকে উঠতে উঠতে সিহি তার কাজ শেষ করে বাসাতে চলে এসেছিল। আর তারা দুজনে এখানে টেবিলে বসে একে অপরের সাথে কথা বলছিল। এখানে জিহু কালকে সেই বিয়ের ব্যাপারে আবারও সিহিকে জিজ্ঞাসা করে। সিহি তো ফার্স্টে জিহুর কথাগুলো ইগনোর করার চেষ্টা করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সে তাকে বলে যে আমি এমন একটি মেয়ে চাই যে আমার বাসাটি সুন্দরভাবে গুছিয়ে রাখবে। আমি শুধু এইটুকুই চাই, এর থেকে বেশি কিছু না, কারণ আমি এসব ভালোবাসাতে বিশ্বাস করি না। জিহু তো তখন বাইরে যায় এবং গভীর চিন্তায় রাস্তাতে হাঁটতে থাকে। এরপরে সে তার ফ্রেন্ড সুজিকে ফোন দিয়ে তাকে নিতে আসতে বলে। সুজি তখন জিহুর কাছে তাকে নিতে আসে আর তারপরে সে জিহুকে নিজের বাসাতে নিয়ে যায়। এরপরে পরের দিন জিহু তার বসদের সাথে একটি ডিনার পার্টিতে গিয়েছিল, যেখানে তার রাইটার ফ্রেন্ড সং এবং একজন মুভি ডিরেক্টরও ছিল, কারণ সং ও এই মুভির ডিরেক্টরের সাথে কাজ করছিল। এখানে সং তো জিহুকে সরি বলে আর বাকি সবাই এখানে সংকে সাপোর্ট করতে থাকে। এতে তো জিহু অনেক রেগে যায় এবং সে সারা জীবনের মতন রাইটিং কুইট করে দিয়ে তাদের উপরে চিল্লিয়ে সেখান থেকে চলে আসে। এরপর আমরা দেখি যে জিহু তার মায়ের সাথে ফোনে কথা বলে তার হোম টাউনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এরপরে জিহু সিহির বাসাতে যায় তার জিনিসপত্র নেওয়ার জন্য, কিন্তু সিহি তো বাসাতে ছিল না। কিন্তু হঠাৎ করে সিহি তার মায়ের সাথে বাসাতে চলে আসে, যেটি দেখে তো জিহু তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে। আর এখানে আমরা দেখি যে সিহি এবং তার মায়ের মাঝে একটু ঝামেলা হচ্ছিল সিহির বিয়েকে কেন্দ্র করে। সিহির মা তো তার উপরে রাগ দেখে সেখান থেকে চলে যায়। তখন জিহু বেরিয়ে আসে আর তারপরে জিহু সিহির মায়ের কথাগুলো মনে করে সিহুকে বলে যে যেভাবে তুমি আমাকে বিয়ের জন্য প্রপোজ করেছিলে সেইভাবে তুমি অন্য কোনো মেয়েকে ঠিকই খুঁজে পেয়ে যাবে। এখানে সিহি জিহুকে বলে যে আমি তোমাকে এই কারণে প্রপোজ করেছিলাম কারণ তুমি হচ্ছে জিহু আর আমার তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের কোনো প্রয়োজন নেই। আর এটি শুনে তো জিহু অনেক গভীর চিন্তার মধ্যে পড়ে যায়। এরপরে সিনেমাতে দেখানো হয় যে জিহু তার হোম টাউনে ফিরে আসার জন্য একটি বাসে বসেছিল আর এখানে বসে সে সিহির ব্যাপারে ভাবতেছিল। আর তখনই সেখানে সিহি চলে আসে। আসলে জিহু সিহুর বাসাতে কিছু বই ভুলে রেখে এসেছিল, সেগুলোকে ফেরত দিতে সিহি এখানে এসেছে। আর তারপরে বইগুলো ফেরত দিয়ে সিহি যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন জিহু তাকে আটকায় আর তাকে নিজের সাথে বিয়ে করার জন্য প্রপোজ করে। এটি শুনে সিহু অবাক হয়, তবে সে এখানে হ্যাঁ বলে দেয়। আর এখান থেকে তাদের দুজনের জীবনের একটি নতুন সূচনা শুরু হয়। এরপরে পরের দিন সকালে জিহু এই ব্যাপারটা জানতে পারে যে তার মা বাবা একজনের বিয়ে অ্যাটেন্ড করার জন্য হোম টাউন থেকে তার কাছে আসছে। জিহু তো এই কথাটি শোনার পরে সিহিকে গিয়ে এসব ব্যাপারে বলে সিহি তাকে বলে যে আমরা দুজনে তোমার মা বাবার সাথে দেখা করতে যাব। আর এই ব্যাপারে জিহু রাজি হয়ে যায়। এরপরে আমরা দেখি যে সিহি তো অনেক সুন্দরভাবে রেডি হয়ে জিহুর মা বাবার সাথে দেখা করতে যায়। আর এখানে কথায় কথায় সিহি জিহুর বাবা মাকে এটা বলে দেয় যে আমি এবং জিহু একসাথেই থাকি। এটি শোনার পরে তো জিহুর বাবা অনেক রাগ দেখাতে থাকে। জিহু তখন সিহুর পায়ের উপরে একটি লাথি মারে আর এতে করে সিহি হাঁটু গেড়ে নিচে বসে পড়ে। আর এই কাজটি
তো জিহু ইচ্ছে করে করেছিল। এরপরে আমরা দেখি যে সিহি তো এখানে জিহুর বাবার কাছে রিকোয়েস্ট করতে থাকে জিহুকে সারা জীবন নিজের করে পাওয়ার জন্য। আর সিহির এত কাইন্ডনেস দেখে তো জিহুর বাবা রাজি হয়ে যায়। আর এখানে সিহি এবং জিহু অনেক খুশি হয়ে তাদের বাসাতে ফিরে আসে। এরপরে তারা দুজন মিলে তাদের বিয়ের একটি কন্ট্রাক্ট তৈরি করে, যেখানে তারা লিখেছিল যে তারা দুজনে বিয়ে শুধুমাত্র তাদের এই বাসাটিতে থাকার জন্য করবে। আর বিয়ের পরে তাদের দুজনের মাঝে স্বামী স্ত্রীর মতন কোনো সম্পর্কই থাকবে না। আর যখনই জিহু একটি ভালো জব পেয়ে যাবে তখন সে সিহির থেকে ডিভোর্স নিয়ে নিবে। এরপরে সিনেমা দেখতে পাই যে সিহি জিহুকে সাথে করে তার বাবা মার সাথে দেখা করতে নিয়ে যায়। আর ওনাদের তো জিহুকে অনেক পছন্দ হয়। আর এভাবেই বেশ কিছুদিন পার হয়ে যায়। আর তারপরে ফাইনালি তাদের বিয়ের দিনটি চলে আসে। আর তাদের বিয়ের এই অনুষ্ঠানটি তো কোনো প্রবলেম ছাড়াই খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায়। আর বিয়ের সব রিচুয়াল শেষ হওয়ার পরে তারা দুজনে তাদের প্যারেন্টসদেরকে হাসি খুশি ভাবে বাই বলে তাদের বাসাতে ফিরে আসে। আর এভাবে তাদের কন্ট্রাক্ট ম্যারেজের দিনগুলো শুরু হয়ে যায়। এরপরে পরের দিন সকালে জিহু ঘুম থেকে সকাল সকাল উঠে আর সিহির জন্য রান্না বান্না করে। যে খাবারগুলো সিহি খেয়ে তো জিহুর অনেক প্রশংসা করে। এরপরে সে অফিসে চলে যায়। আর জিহু বেরিয়ে পড়ে তার পার্ট টাইম জব খোঁজার জন্য। সে একটি রেস্টুরেন্টের ওনারের কাছে যায় তার পার্ট টাইম জবের জন্য কথা বলতে। এখানে রেস্টুরেন্টের ওনার তো জিহুর সাথে কথা বলে তাকে প্রমিস করে যে সে তাকে কল ব্যাক অবশ্যই করবে। আর সেই রেস্টুরেন্টে কাজ করতো ইয়ং নামের একটি ছেলে। আর সে জিহুকে তার বসের সাথে কথা বলতে দেখে। তখন সে জিহুর কাছে এসে তার ফোন নাম্বারটি চায়। জিহুতে এখানে কিছু না ভেবে চিন্তে তাকে নাম্বারটি দিয়ে দেয়। এরপরে সে সিহির অফিসে যায় যাতে সে তার সাথে লাঞ্চটি করতে পারে। আর এখানে আসার পরে তো জিহু সিহির কলিগসদের সাথে অনেক মজাও করে। এরপরে তারা দুজনে একসাথে বাসায় আসার জন্য বেরিয়ে পড়ে। আর রাস্তার মধ্যে তো জিহু সিহুর সাথে অনেক বকবক করতে থাকে, তবে সিহি এখানে একদম চুপ ছিল। এরপরে তারা দুজনে যখন বাসাতে ফিরে আসে তখন জিহু সিহিকে জিজ্ঞাসা করে যে তুমি এত চুপ কেন আছো। সিহি তখন তাকে জবাব দেয় যে আমি শুধুমাত্র তোমার সাথে বিয়ে করেছি এই বাসার জন্য, তাছাড়া আর কিছু না। আর তোমার এভাবে আমার অফিসে আসা এবং আমরা দুজনে একসাথে বাসায় ফেরা, এগুলো আমার কাছে অনেক আনকমফোর্টেবল ফিল হয়। আর এটি শুনে তো জিহুর মন অনেক খারাপ হয়ে যায়। আর সে তাকে প্রমিস করে যে আমি এরপর থেকে তোমার থেকে দূরত্ব বজায় রেখে চলবো। আর কোনোদিন আমি এমন কোনো কাজ করব না যাতে তোমার আনকমফোর্টেবল ফিল হয়। এরপরে পরের দিন জিহু ঘুম থেকে উঠে একা একা টেবিলে বসে নাস্তা করতে থাকে। আর সিহি গিয়ে সোফার উপরে বসে। আর তখনই জিহুর কাছে ইয়ং এর ফোন আসে। আর সে তাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে যে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে। আর এটি শোনার পরে তো জিহু সিহির দিকে তাকায়। আর তারপরে সে কালকে রাতের কথাগুলো মনে করে ইয়ংকে বলে যে না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। এটি শোনার পর ইয়ং জিহুকে রেস্টুরেন্টে আসার জন্য বলে। এরপরে জিহু যখন রেস্টুরেন্টে যায় তখন ইয়ং তাকে বসের কাছে নিয়ে যায়। আর সে বসকে বলে যে আপনি যদি জিহুকে কাজে না নেন তাহলে আমিও চাকরি ছেড়ে দিব। আর ইয়ং এর এই কথাটি বলার ফলে তো জিহুর চাকরিটি হয়ে যায়। এরপরে আমরা দেখি যে জিহু তো ইয়ং এর বলাতে তার বাইকের পিছনে বসে ফুড ডেলিভারি করতে চলে যায়। আর তারপরে ইয়ং যখন জিহুকে সেই লোকেশন পর্যন্ত নিয়ে যায় তখন তো সে নেমে জিহুর সাথে এখানে অনেক ফ্লার্ট করতে থাকে। আর ইয়ং এর এসব হালচাল দেখে জিহু তো শেষ পর্যন্ত তাকে বলে দেয় যে আমার বয়ফ্রেন্ড না, বরং আমার হাজবেন্ড রয়েছে। আর অন্যদিকে আমরা সিহিকে দেখি, সে তো তার কলিগসদের সাথে লাঞ্চ করার জন্য বাইরে এসেছিল। আর রাস্তার মধ্যে সে জিহুকে ইয়ং এর সাথে দেখতে পায়। আর যেটি দেখে তো সে অনেক চিন্তার মধ্যে পড়ে যায়। আর এই সিনটি এখানেই কাট হয়ে যায়। এর পরের সিনে আমরা সিহিকে তার বেডরুমে দেখতে পাই। আর এখানে আমরা দেখি যে সিহির মনটা অনেক খারাপ ছিল। এরপরে পরের দিন সিহির কলিগসরা তাকে জোর করে জিহু রেস্টুরেন্টে খাবার খেতে নিয়ে যায়। আর সেখানে যাওয়ার পরে তো পুরোটা সময় সিহি ইয়ংকে দেখে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। এরপরে খাওয়া দাওয়া শেষ করে সিহি যখন বাইরে আসে তখন তার একজন কলিগ তাকে বলে যে তোমাকে ভিতরে দেখলাম যে তুমি অনেক বেশি জেলাস ফিল করছিলে, কিন্তু কেন? তবে সিহি তো এই ব্যাপারটা মানতে নারাজ ছিল। আর এরপরে সিহি বাসাতে চলে যায়। এরপরে আমরা রাতের বেলায় দেখি যে ইয়ং তো জিহুকে জোর করে তার বাসা পর্যন্ত ড্রপ করতে আসে। আর সিহি ওই সময় বাইরে ছিল। আর তখন সে ওদের দুজনকে এখানে একসাথে দেখে ফেলে। এরপরে জিহু যখন বাসার ভিতরে চলে যায় তখন সিহি আসে ইয়ং এর সাথে কথা বলতে এবং সে তাকে বলে যে আজকের পর থেকে আর কোনোদিন তোমার জিহুকে বাসা পর্যন্ত রেখে যাওয়ার দরকার নেই। আর এটি বলার ফলে তো ইয়ং এবং সিহির মাঝে এখানে কথা কাটাকাটি শুরু হয়ে যায় এবং শেষ পর্যন্ত যাওয়ার আগে ইয়ং সিহিকে বলে যে আমার যেটা খুশি হবে আমি সেটাই করব, কারণ এত কথা শোনার মতন আমার কাছে সময় নেই। এরপর আমরা দেখি যে সিহি বাসায় এসে তো ইয়ং এর মেসেজ পড়তে থাকে। আসলে সিহি একটি ডেটিং অ্যাপ বানিয়েছিল যেখানে ইয়ং এরও প্রোফাইল ছিল।
আর এখানে সিহির একজন কলিগ তাকে মেসেজ দিয়ে বলে জিয়ং এর আইডিতে অনেকজন রিপোর্ট মারছে, কারণ ইয়ং মেয়েদেরকে স্টক করে বেড়ায়। আর তখনই আমরা দেখি যে জিহু তার রুম থেকে বাইরে আসে। তখন সিহু জিহুকে বলে যে কালকে তুমি কাজে যেও না। জিহু তখন তাকে কাজে না যাওয়ার কারণ জানতে চাইলে সিহি তো তখন নানা ধরনের বাহানা দিতে থাকে আর বলতে থাকে যে কালকে আমার বিড়ালকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া লাগবে, আর যেহেতু আমি অফিসে অনেক কাজে ব্যস্ত থাকবো এই জন্য আমার বিড়ালকে নিয়ে যাওয়ার সময় নেই। জিহু তখন এটি শুনে তাকে বলে যে ঠিক আছে, আমি কালকে দরকার একটু লেট করে কাজে চলে যাব। এরপরে পরের দিন সকালে সিহি যখন অফিসে যায় তখন তার সেই কলিগস তাকে এসে বলে যে ইয়ং এর আইডিতে সবাই এই কারণে রিপোর্ট করছে কারণ সে মেয়েদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করে, আর সে একবার যেই মেয়ের সাথে কথা বলে সে তার পিছু একদমই ছাড়তে চায় না। সিহি তখন বলে যে তুমি এই আইডির ব্যাপারে আরো কিছু ইনফরমেশন জোগাড় করো। এটি বলে সিহি তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। এরপরে লাঞ্চের সময় সিহি তো তার কলিগের সাথে জিহো রেস্টুরেন্টে এসেছিল। তখন জিহো সে বিড়ালটিকে ক্লিনিকে রেখে এসে তার ফ্রেন্ডের সাথে সে রেস্টুরেন্টের দিকে আসছিল। আর তখনই জিহো লক্ষ্য করে যে সিহি তো রেস্টুরেন্টের বাইরে একটি গাড়ির সাথে ছোটখাটো একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটি দেখার পরে তো জিহো তাড়াতাড়ি সিহিকে নিয়ে হসপিটালে আসে। এখানে সিহির মাথায় তো অল্প একটু আঘাত লেগেছিল। এরপরে হসপিটাল থেকে বেরিয়ে সিহি জিহুকে বলে যে যখন তুমি বাসায় ফিরবে তখন তুমি অবশ্যই বাসে করেই ফিরবে, কারণ বাসে আসা যাওয়া করে তোমার জন্য বেশি সেফ হবে। জিহু তো তখন তাকে হ্যাঁ বলে রেস্টুরেন্টে ফিরে যায়। কাজ শেষ হওয়ার পরে ইয়ং আবারও জিহুর কাছে রিকোয়েস্ট করতে থাকে তাকে বাসা পর্যন্ত ড্রপ করে দিয়ে আসার জন্য। জিহু তো এখানে তাকে মানা করে, তবে সে এত বেশি জোরাজোরি করছিল যে জিহু বাধ্যতামূলক তার বাইকে উঠে বসে। আর ওইদিকে সিহি তার কাজকর্ম শেষ করার পরে যখন বাস স্টপে আসে তখন সে দেখে যে এখানে তো সিহির ফোন পড়ে আছে। আর ওইদিকে আমরা দেখি যে ইয়ং তো জিহুকে বাসায় নিয়ে যাওয়ার বদলে অন্য একটি জায়গাতে নিয়ে চলে আসে। আর সেখানে আসার পরে তো তারা দুজন একটি বেঞ্চের উপরে বসে কথাবার্তা বলছিল। এখানে ইয়ং তো সিহি নামে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে, এমনকি সে জিহুকে এটাও বলেন যে আজ যদি তোমার এখানে কিছু হয়ে যায় তাহলেও সিহি তোমাকে বাঁচাতে আসবে না। আর এটা বলার পরে ইয়ং তার বাইকের মধ্যে থেকে কিছু একটা বের করে জিহুর দিকে আগাতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে সিহি সেখানে চলে আসে আর সে ইয়ংকে ধাক্কা দিয়ে সরিয়ে তার বাইকটিকে নিচে ফেলে দিয়ে জিহুর হাতটি ধরে তাকে সেখান থেকে নিয়ে চলে আসে। আর তারপরে সিহি জিহুকে বাসায় নিয়ে এসে ইয়ং এর ব্যাপারে সমস্ত সত্য কথাগুলো বলে দেয়। আর কিছুক্ষণ তারা দুজনে এখানে কথাবার্তা বলার পরে একে অপরের রুমে চলে যায় ঘুমানোর জন্য। এরপরে পরের দিন সকালে সিহি যখন তার অফিসে যায় তখন সেই ব্যাপারটা জানতে পারে যে আসল যে স্টকারটি ছিল তাকে ধরে ফেলা হয়েছে, যে ইয়ং এর ছবিগুলো ইউজ করে সব মেয়েদেরকে ফাঁসানোর চেষ্টা করছিল। আর অন্যদিকে আমরা জিহুকে দেখি, সে যখন তার রেস্টুরেন্টে পৌঁছায় তখন সে জানতে পারে যে ইয়ং তো এই রেস্টুরেন্টের ওনারের ছেলে। আর এই রেস্টুরেন্টের ওনার তো তখন জিহির উপরে অনেক রেগেছিল। আর এখানে জিহু আসল সত্যিটা জানতে পেরে যায়, তাই সে সিহিকে ফোন দিয়ে তাড়াতাড়ি এখানে আসার জন্য বলে। এরপরে সিহি যখন রেস্টুরেন্টে আসে তখন সে এবং জিহু মিলে ইয়ং এবং তার বাবার থেকে ক্ষমা চান তাদের ভুলের জন্য। এখানে তারা এই সত্যিটাও জানতে পারে যে কালকে রাতে ইয়ং তো শুধুমাত্র তার বাইক থেকে জিহুর জন্য ড্রিঙ্ক নিয়ে আসতে গিয়েছিল আর সিহি শুধু শুধু ইয়ংকে ভুল বুঝেছিল। এটি শোনার পরে তো সিহি আবারও লজ্জিত হয়ে ইয়ং এর থেকে ক্ষমা চায়। আর তারপরে সিহি তার অফিসে ফিরে যায় আর জিহু তো আবারও রেস্টুরেন্টে কাজ করা শুরু করে দেয়। আর এখানে জিহু এবং ইয়ং এর মাঝে যে ভুল বোঝাবুঝিটি তৈরি হয়েছিল সেটিও ক্লিয়ার হয়ে যায়। এরপর আমরা দেখি যে রাতের বেলায় জিহু যখন তার রেস্টুরেন্টের সব কাজ শেষ করে বাস স্টপে যায় তখন সে দেখে যে সিহিতা আগে থেকে বাস স্টপে তার জন্য অপেক্ষা করছে। আর এখান থেকে তারা দুজনে একসাথে বাসাতে যায়। এরপরে বাসায় ফিরে আমরা দেখি যে সিহিতে একটি বক্সের মধ্যে থেকে তাদের ম্যারেজ সার্টিফিকেটটি বের করছিল, যেখানে হাজবেন্ডের জায়গাতে সিহির নাম লেখা ছিল এবং ওয়াইফের জায়গাতে মিং এর নাম লেখা ছিল। আর এটির আসল কাহিনী কি সেটা আমরা পরে গিয়ে জানতে পারবো। এরপরে আমাদের জিনহুকে দেখানো হয়। এখানে তো আমরা বুঝতে পারি যে জিনহু মনে মনে সিহিকে পছন্দ করতে শুরু করেছে। এই জন্য পরের দিন সকালে উঠে সে যখন সিহিকে দেখতে পায় তখন সে এক দৃষ্টিতে শুধু তার দিকেই তাকিয়ে থাকে। আর এটি যখন সিহি দেখে তখন তার মনে হয় যে তাকে দেখতে হয়তো খুবই বাজে লাগছে, এজন্য জিনহু তার দিকে এইভাবে তাকিয়ে আছে। তাই সে বাসা থেকে বের হয়ে সেলুনে যায়। তারপরে সে সুন্দরভাবে হেয়ার কাট করে তারপরে বাসায় ফিরে। আর জিহু যখন সিহির এই নতুন লুক দেখে তখন তো তার কাছে সিহিকে আরো বেশি হ্যান্ডসাম লাগতে থাকে। এরপরে সিনে আমরা দেখতে পাই যে জিনহু যখন তার রেস্টুরেন্টের কাজ প্রায় শেষ করে ফেলেছিল তখনই তার কাছে সিহির মায়ের ফোন আসে।
আর সে জিনহুকে নিজের বাসায় ডাকে। এরপরে জিনহু যখন সিহির মায়ের বাসাতে যায় তখন তো সে জিনহুকে দিয়ে অনেক কাজ করিয়ে নেয়। আর ওইদিকে সিহি যখন জানতে পারে যে জিনহু তার মায়ের বাসাতে আছে তখন সে সেখানে চলে আসে। আর সেখানে এসে সে জিনহুর কাজে হেল্প করার চেষ্টা করতে থাকে, কিন্তু সিহির মা তো তাকে কোনো কাজই করতে দিচ্ছিল না। এরপরে রাতের বেলায় যখন সিহি এবং জিহু বাসাতে ফিরে আসে তখন সিহি তার মায়ের বাসাতে কাজ করার জন্য জিনহুকে টাকা দেয়, কারণ এরকম কোনো কাজ করার কথা তো তাদের ম্যারেজ কন্ট্রাক্টে লেখা ছিল না। আর এটি দেখে তো জিনহু অনেক রেগে যায়। আর সে সিহিকে বলে যে তাহলে তুমিও টাকার বদলে আমার মা বাবার বাসায় গিয়ে তাদের কাজে হেল্প করো। এটি শুনে তো সিহি রাজি হয়ে যায়, কিন্তু পরের দিনও জিনহু তো সিহির উপরে রেগেই ছিল। এরপরে জিনহু তার বাসাতে সিহিকে একাই পাঠিয়ে দেয়। আর জিনহুর মা বাবা সিহিকে দেখে তো অনেক খুশি হয়ে যায়। এরপরে তারা সিহিকে দিয়ে তার বাসার অনেক বেশি কাজ করিয়ে নেয়। আর এদিকে জিনহু সিহিকে একা বাসায় পাঠিয়ে দেওয়ার পর থেকে টেনশন করতে থাকে, যার কারণে সে কয়েক ঘন্টা পরে সেখানে চলে যায়। আর এখানে তো সিহি জিহুকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আর কিছুক্ষণ পরে আমরা ওদের দুজনকে সমুদ্রের কিনারায় বসে থাকতে দেখি। এখানে তো তারা দুজনে তাদের আগে ঘটে যাওয়া সমস্ত কাহিনীগুলোকে মনে করতে থাকে। এখানে সিহি তো জিহু সে বাস স্টপের কিসের কথা মনে করিয়ে দেয়, আর তাকে এটাও বলে যে তোমার সেই কিসটা একদমই বাজে ছিল। আসলে এটি তো সে জিহুকে রাগানোর জন্য বলছিল। আর এটি শুনে জিহু রেগে যায়। তখন সিহি জিহুকে এখানে কিস করে নেয়। আর কিস করার সময় জিহুর কাছে তার মায়ের ফোন আসে, আর সে তাকে তাড়াতাড়ি বাসায় ফিরে আসার জন্য বলে। আর এখানে তো তারা দুজনই লজ্জা পেয়ে বাসায় ফিরে আসে। তারপরে তারা জিহুর মা বাবাকে গুড বাই বলে নিজেদের বাসাতে ফিরে আসে। আর বাসায় ফেরার পরে সিহি জিহুকে বলে যে আজকের দিনটা আমার খুবই ভালো কেটেছে। এটি শুনে তো জিহু স্মাইল করতে থাকে। আর তারপরে তারা দুজনে একে অপরের রুমে চলে যায়। আর রুমে যাওয়ার পরে তারা দুজনে তো একে অপরের ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। এরপরে পরের দিন সিহি জিহু রেস্টুরেন্টে কাজ শেষ হওয়ার পরে তাকে সাথে করে নিয়ে যায় ডেটে। আর সেখানে যাওয়ার পরে তো তারা দুজনে একে অপরের সাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে থাকে। আর এই ডেটে তো সিহি জিহুকে ইয়ারিংস এবং কিছু টয়ও গিফট করে। এরপরে জিহু সিহিকে নিয়ে একটি ক্যাফেতে আসে। আর এই ক্যাফের ব্যাপারে সিহির ফ্রেন্ডই জিহুকে বলেছিল। আর এই ক্যাফেতে আসার পরে সিহি তার পাস্টে কিছু কথা মনে করতে থাকে। আর এখান থেকে আমরা ব্যাপারটা জানতে পারি যে এই ক্যাফেতে সিহির সাথে মিং নামের একটি মেয়ের ব্রেকআপ হয়েছিল। কিন্তু তারপরে সিহি যখন জিহুকে তার সামনে দেখতে পায় তখন তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর মিং এর ব্যাপারে যত স্মৃতি তার মাথার মধ্যে আসছিল সে সমস্ত কিছু ভুলে যায়। আর তারপরে তারা দুজনে ডেট শেষ করে যখন বাসায় ফিরে আসে তখন প্রথমবারের মতন তারা দুজনে একসাথে একই বেডে ঘুমায়। আর এখানে তো সিহি জিহুকে একদম জড়িয়ে ধরে থাকে, তারপরে সে তাকে কিসও করে নেয়। এরপরে পরের দিন সকালে সিহি তার অফিসে যাওয়ার আগে জিহুর জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখে তারপরে যায়। এরপরে জিহু যখন ঘুম থেকে উঠে দেখে যে টেবিলে তো সিহি তার জন্য ব্রেকফাস্ট রেডি করে রেখেছে তখন তো সে এটি দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে খাওয়া দাওয়া শেষ করে জিহু তার কাজে যায়, যেখানে তার মিং এর সাথে দেখা হয়। এখানে তো মিং তার কাজের সূত্রে একজন ডিরেক্টরের মাধ্যমে জিহুর ব্যাপারে জানতে পারে। আর এখানে মিং জিনহুর সাথে কাজ করার জন্য দেখা করতে এসেছিল। এখানে ফার্স্টে জিনহু তো মিংকে মানা করে দেয়, কিন্তু তারপরে সে অনেক চিন্তা ভাবনা করার পরে হ্যাঁ বলে দেয়। আর এখানে তারা দুজনে কথা বলতে বলতে অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায়। এখানে জিনহু তো তার ম্যারিড লাইফের ব্যাপারেও মিংকে বলে। মিংও তখন তার পাস্টের ব্যাপারে জিনহুকে বলতে থাকে যে আমার আগে একটি বয়ফ্রেন্ড ছিল আর তার সাথে আমি বিয়ে করতেও চলেছিলাম। আর সেই সময় আমি প্রেগনেন্টও ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মিসক্যারেজ হয়ে যায়, তাই আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে অ্যাব্রোডে চলে যাই। আর এভাবেই তাদের দুজনের মাঝে অনেক কথা হয়। কথাবার্তা শেষ করে মিং জিনহুকে বলে যে চলো আমি তোমাকে তোমার বাসা পর্যন্ত ড্রপ করে দিয়ে আসছি। আর রাস্তার মধ্যে জিনহু একটু ওয়াশরুমে যায়, আর সিহু এদিকে এসেছিল জিনহুকে খুঁজতে খুঁজতে। আর তখনই তার রাস্তার মধ্যে মিং এর সাথে দেখা হয়ে যায়। আর এখানে মিং এবং সিহি তো একে অপরকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। আর ওদিকে জিনহু ওয়াশরুম থেকে ফিরে এসেছিল এবং সে ওদের দুজনের অবাক দৃষ্টি দেখে এই ব্যাপারটা পরিষ্কার বুঝতে পেরে যায় যে ওদের মাঝে আসলে কি সম্পর্ক ছিল, যার কারণে তো এখানে জিনহুর মন অনেক খারাপ হয়ে যায়। আর সিহি তো মিংকে দেখার পরে সেখান থেকে চলে যায়। সিহি যাওয়ার পরে মিং বেরিয়ে আসে। আর তারপরে জিনহু মিংকে এটা বলে চলে আসে যে আমার বাসা পাশেই আছে, আমি একাই চলে যেতে পারবো। এরপরে জিনহু যখন বাসায় ফিরে আসে
তখন তো সে সিহির সাথে একদম নর্মাল ছিল। এরপরে পরের দিন জিনহু মিং এর কাছে যায় কন্ট্রাক্টে সাইন করার জন্য। আর এখানে জিনহু তো সিহি এবং তার রিলেশনশিপের ব্যাপারে মিংকে সমস্ত সত্যিটা বলে দেয়। আর এই সিনটা এখানে কাট হয়ে যায়। এর পরের সিনে আমাদের দেখানো হয় যে জিনহু সিহির বাবার ডাকাতে তার সাথে দেখা করতে গিয়েছে। আর এখানে সিহির বাবা জিনহুকে বলে যে তুমি তোমার নিজের সমস্ত কাজ বাদ দিয়ে এখন শুধু ঘর সংসারটাকে সামলাও। জিনহু তো এটি শোনার পরে মন খারাপ করে বাসায় ফিরে আসে। আর অন্যদিকে আমরা সিহিকে দেখি, সে তো মিং এর সাথে দেখা করতে এসেছিল। আর এখানে আসার পরেও সে শুধুমাত্র জিনহুর ব্যাপারে ভেবে চলছিল। আর এতে করে তো সিহি এখানে বুঝতে পেরে যায় যে সে শুধুমাত্র এখন জিনহুকে ভালোবাসে। তাই সে তাড়াতাড়ি সেখান থেকে উঠে বাসায় ফেরার জন্য বেরিয়ে পড়ে। আর সিহি বাসায় ফিরে এসে জিনহুকে তার ভালোবাসার কথাটি বলার আগে জিনহু এখানে তার থেকে ডিভোর্স চেয়ে বসে। আসলে জিনহুর মাথার মধ্যে তো শুধুমাত্র মিং এবং সিহির বাবা যেসব কথা তাকে বলেছিল সেসব কথাই ঘুরপাক খাচ্ছিল। সিহি তো তখন কিছুই বলে না, শুধু সে তাদের কন্ট্রাক্ট পেপারটি তাদের সামনে এনে রেখে দেয়। কিন্তু জিনহু তো এখানে চাচ্ছিল যাতে সিহি তার ফিলিংসটা নিজের সামনে এক্সপ্রেস করে, তবে সিহি তা এমন কিছুই করে না। আর তারপরে তারা দুজনে তাদের সেই কন্ট্রাক্ট ম্যারেজের পেপারটি ছিঁড়ে ফেলে দেয়। তারপরে জিনহু তো তার নিজের জিনিসপত্রগুলোকে গুছিয়ে সিহির বাসা থেকে বেরিয়ে যায়। এরপরে আমরা রাতের বেলায় দেখি যে সিহি জিহু যে রুমে থাকতো সেই রুমের মধ্যে এসে তো অনেক বেশি কান্না করতে থাকে। আর ওদিকে জিনহু তো তার মাইন্ডটি ফ্রেশ করার জন্য বাইরে ঘুরতে চলে যায়। তবে এখানে আসার পরে জিনহুর ব্যাপারটা বুঝতে পারে যে সে সিহিকে ছাড়া থাকতে পারবে না। যার কারণে জিনহু আবারও ফিরে আসলে জিনহুর ফ্রেন্ড হুয়াং তাকে নিজের বাসাতেই থাকার জন্য বলে, কারণ হুয়াং এখন অন্য একটি বাসাতে শিফট হয়ে যাচ্ছে। যেহেতু তখন তার জিনিসপত্রগুলো হুয়াং এর বাসাতে রেখে সিহির সাথে দেখা করতে যায়। কিন্তু এখানে আসার পরে জিহু ব্যাপারটা জানতে পারে যে সিহি নিজের বাসাতে অন্য কাউকে দিয়ে দিয়েছে। এরপরে জিহিন যখন আবারও হুয়াং এর বাসাতে ফিরে আসে তখন সে সেখানে সিহিকে দেখতে পায়। আসলে হুয়াং এর বয়ফ্রেন্ড সিহির অফিসে কাজ করে। আর সে যখন জানতে পারে যে জিনহু হুয়াং এর বাসাতে থাকবে তখন সে নিজেই সিহিকে হুয়াং এর বাসাতে পাঠিয়েছিল। আর এদিকে আমরা দেখি যে সিহি তো অনেক বেশি নেশাগ্রস্ত অবস্থায় ছিল, যার কারণে সে জিহুকে সামনে দেখেও ভাবতে থাকে যে সে হয়তো স্বপ্নই দেখছে। যার কারণে সিহি তো কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। জিহু তখন সিহির চোখের পানিগুলো মুছে দিয়ে তার পাশে ঘুমিয়ে পড়ে। এরপরে পরের দিন সকালবেলায় সিহি যখন ঘুম থেকে উঠে জিহুকে দেখতে পায় তখন তো সে তার উপরে অনেক রাগ দেখাতে থাকে, কারণ জিহু তো তাকে এখানে একা রেখে ছেড়ে চলে গিয়েছিল। জিনহু তো তখন সিহি থেকে অনেক ক্ষমা চায় আর সিহু জিহুকে মাফ করে দেয়। আর তারা দুজনে এখানে একে অপরকে আই লাভ ইউ বলে। আর জিনহু এখানে সিহিকে প্রমিস করে যে আমি আর কোনোদিন তোমাকে একা রেখে কোথাও যাব না। আর এখান থেকে আমাদের 3 বছর পরে সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি যে সিহি এবং জিনহু খুব খুশি খুশি তাদের ম্যারিড লাইফটাকে এনজয় করছিল। আর তাদের এই হ্যাপি এন্ডিং এর সাথে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।